যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে NSCRTS রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। এই ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অফ ট্রান্সপোর্ট কর্পোরেশনস অফ দ্য লিমিটেড নোটিশ নাম্বার দেখো, কম্পিউটার বেসড টেস্ট, CBT প্যাটার্ন, সিলেবাস, অপারেশনস অফ দ্য মেনটেনেন্স, জেনারেল ইনস্ট্রাকশানে যেটা বিষয় বলেছে সেটা হচ্ছে তোমাদের CBT কম্পিউটার টেস্ট হবে, সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে, ঠিক আছে। দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, যারা হিন্দি জানো তারা হিন্দিতে সিলেক্ট করবে, আর যারা ইংলিশ জানো, ইংলিশ তো সবাই বলতে গেলে জানা দরকার। তো 100 নম্বরের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং থাকবে, 1 নম্বর ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে 100 মার্কসের। যদি 100-র মধ্যে একটা ভুল করো তাহলে 99 পাবে। আর তোমাদের যে CBT প্যাটার্ন যা সিলেবাস, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার থেকে 20 নম্বর থাকবে, যেখানে বলতে গেলে হিন্দির স্টোরি, ইন্ডিয়া পলিসি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কমার্স, যেগুলো দেখে নেবে, ঠিক আছে। রিজনিং, তারপর হচ্ছে 4টে প্রসেসে হবে। সাবজেক্ট নলেজ মানে যে প্রসেসে NCERT এর যে কোয়ালিফিকেশান তার বলতে গেলে নলেজ, ডোমেনিয়াল নলেজ অফ দ্য সাবজেক্ট কোয়ালিফিকেশান মেনটেন ইন দ্য অ্যাডভাইটেশন অফ দ্য 60, মানে 60 নম্বর বলতে গেলে 20 নম্বর, মোট 60 নম্বর থাকবে সাবজেক্ট নলেজ। তারপরে হচ্ছে এবং হচ্ছে রিজনিং থেকে থাকবে 20 নম্বর, যেখানে বলতে গেলে ম্যাট্রিক্স, কোডিং, ডিকোডিং, পোজলি, অ্যানালাইজিং, এই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। রিজনিং নিয়ে তোমাদের অলরেডি বানাতে হবে, কেননা তোমাদের CITS এর রিজনিং লাগবে, জেনারেল নলেজও লাগবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার লাগবে। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানিয়ে দেবো। সাবজেক্ট নলেজটা বলতে পারছি না কি তোমাদের এখানে NCERT এর কী বলতে গেলে তোমাদের যে প্রসেস, সেটা হচ্ছে তোমাদের যেটা তোমাদের লাগবে সেটাই তোমাদের ঘরে দিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এতে অ্যাপ্লাই করেছিলে বা অ্যাপ্লাই করবে ভাবছো, করে নেবে, ঠিক আছে। তো তোমাদের একটা প্রসেস আমি বলে দিয়েছি, ঠিক আছে, আগের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এটা বলতে গেলে শর্ট ভিডিওই বলেছি, এটা লং ডিস্টেন্স ভিডিওই ছাড়বো, তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নেবে। তো আশা করছি তোমরা 1 নম্বর মার্কস মনে রাখবে, যে তোমাদের যে 2 নম্বর পয়েন্টটা দেয়ার শ্যাল বি উইথ 100 মার্কসের অফ দ্য কম্পিউটার বেস টেস্ট, টোটাল মার্কস অফ দ্য 100, মানে তোমাদের টোটাল মার্কস যেটা আছে সেটা হচ্ছে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা বলতে গেলে এইটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এইটা বলতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছো NCERT, ঠিক আছে, তো তারাই বলতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র। কাইন্ডলি ফর অ্যাটেনশানস দ্য NCERT স্টুডেন্ট বি অ্যাপ্লাইড নাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।